দেখুন বন্ধুরা, আজকে দেশি মুরগি রান্না করব, তাই এখন কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, সুন্দর করে দেখাচ্ছি। এই তেল দিয়ে দিচ্ছি, রান্না দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 3টে ছিঁড়ে দিচ্ছি। এই দেখুন দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে এই দেখুন বন্ধুরা রান্না করছে। শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো, এর মধ্যে আছে দেখুন বন্ধুরা, জিরে, এলাচ 2টো, লবঙ্গ 2টো, একটু দারুচিনি দিয়ে দিলাম সব একসঙ্গে। তারপরে এই যে দিয়ে দিচ্ছি, দেখুন তেজপাতা 2টো ছিঁড়ে দিয়েছি, এই যে নেড়ে দিলাম বন্ধুরা, সুন্দর করে নেড়ে দিলাম। এই দেখুন বন্ধুরা নেড়ে দিচ্ছি, সুন্দর করে নেড়ে দিলাম। বলছি দেখুন বন্ধুরা কিভাবে, এই দেখুন কাঁচা লঙ্কা কুচি আছে 10-12টা, পেঁয়াজ 4টে বড় বড় কুচিয়ে নিয়েছি ঝিঝিরি করে, টমেটো বড় একটা ঝিঝিরি করে কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা ঢেলে দেবো সব একসঙ্গে। একটু নেড়ে দিলাম। দেখুন এর মধ্যে গোলমরিচ 4-5টা বাটা আছে, আদা রসুন পেস্ট বাটা আছে, একসঙ্গে ঢেলে দিলাম। এই নেড়ে দিচ্ছি, দেখুন সুন্দর করে নেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, শুভ দুপুর, এখন প্রায় 1টা বাজতে যাচ্ছে, এখনো রান্না করছি কাঠের জালে। একদিন ভাবলাম যে না, কাঠের জালে চিকেনটা রান্না করি কেমন হয়, তাই রান্না করছি বন্ধুরা, তাই দেখাচ্ছি। এটা দেশি মুরগি। দেখুন লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এই দেখুন, যেহেতু টমেটো পেঁয়াজটা দিয়েছি না, জড়ে যাবে তাড়াতাড়ি, তাই দিয়ে দিলাম লবণ একটুখানি, খানিকটা। বন্ধুরা মশলা থেকে কিরকম তেল জড়ে যাচ্ছে, আর পেঁয়াজ টমেটো কিরকম গলে গেছে দেখুন লবণ দিতে। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা। একটু ঝাল ঝাল হবে, কেন দেশি মুরগি তো, একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না। দিলাম বন্ধুরা, এরপরে দিয়ে দেবো, দেখুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি